আজকের লেকচারটি হবে কেমিস্ট্রির নতুন একটা চ্যাপ্টার কেমিক্যাল কাইনেটিক্স। এটার 1 নম্বর লেকচার স্টার্ট করছি। দেখো কেমিক্যাল কাইনেটিক্স কী জিনিস। এটা হচ্ছে ব্রাঞ্চ অফ ফিজিক্যাল chemistry which studies about rate of reaction. ROR মানে হচ্ছে rate of reaction and the factors affecting it. প্রথমে আসবো টাইপস অফ রিয়াকশন। টাইপস অফ রিয়াকশন মানে রিয়াকশন কত রকমের হয়। 1 নম্বর ভেরি ফাস্ট রিয়াকশন। কি টাইপের রিয়াকশন এগুলো? এগুলো হচ্ছে ভেরি ফাস্ট। যেমন এক্সাম্পল হচ্ছে আয়নিক রিয়াকশন। আয়নিক রিয়াকশন টেক্স 10⁻⁻16 to 10⁻⁻14 second for completion. Example AgNO3 plus NaCl is equal to NaNO3 plus AgCl. HCl plus NaOH এটা প্রোডাক্ট ফর্ম করে NaCl plus H2. সেকেন্ড হচ্ছে ভেরি স্লো reaction. Very slow reaction takes days, months or even years for completion. Example হচ্ছে rusting of iron Fe আর কার্বন ডায়মন্ড থেকে গ্রাফাইট, এটাও কার্বন দিতে হবে। দেখো কি বলছে, কেমিক্যাল কাইনেটিক্স হচ্ছে ব্রাঞ্চ অফ ফিজিক্যাল কেমিস্ট্রি হুইচ স্টাডিজ অ্যাবাউট দ্য রেট অফ রিয়াকশন অ্যান্ড দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইট। টাইপস অফ দ্য রিয়াকশন 1 নম্বর হচ্ছে ভেরি ফাস্ট রিয়াকশন মানে খুব তাড়াতাড়ি হয়। এক্সাম্পল হচ্ছে আয়নিক রিয়াকশন টেক্স 10⁻⁻16 to 10⁻⁻14 সেকেন্ড ফর দ্য কমপ্লিশন। মানে একটা রিয়াকশন স্টার্ট থেকে একবারে কমপ্লিট হওয়া পর্যন্ত সময় লাগে কতখানি? 10⁻⁻16 থেকে 10⁻⁻14 সেকেন্ড। মানে এতটাই তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য এদের ভেরি ফাস্ট রিয়াকশন বলে।
এক্সাম্পল হচ্ছে AgNO3 প্লাস NaCl ইজ ইকুয়াল টু NaNO3 প্লাস AgCl, HCl প্লাস NaOH ইজ ইকুয়াল টু NaCl প্লাস H2। এই দুটো এক্সাম্পল দেখালাম। আর সেকেন্ড হচ্ছে ভেরি স্লো রিয়াকশন, মানে খুবই আস্তে হয়, যেমন এদের সময় কত লাগে, টেক্স ডেজ, মান্থস আর ইভেন ইয়ার্স ফর দ্য কমপ্লিশন। মানে রিয়াকশন শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট হতে কিছু কিছু ক্ষেত্রে কয়েক দিন সময় লাগে, কিছু কিছু ক্ষেত্রে কয়েক মাস সময় লাগে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে কয়েক বছর সময় লেগে যায়। ঠিক আছে, এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে রাস্টিং অফ আয়রন, মানে লোহার মধ্যে মরিচা ধরা বা জং ধরা যেটাকে বলে, যেটা হচ্ছে ব্রাউন কালার হয়ে যায়, এটা হতে সময় লাগে প্রচুর, দিন মাস এরকম সময় লেগে যায়। আচ্ছা, কার্বন ডায়মন্ড থেকে কার্বন গ্রাফাইট, মানে ডায়মন্ড কি, ডায়মন্ড হচ্ছে হীরা হচ্ছে কি দিয়ে তৈরি, কার্বন দিয়ে তৈরি। এই যে সাপোজ মনে করো তোমরা কেউ হীরা কিনে নিয়ে আসলে কোনো একটা মানে জুয়েলারি শোরুম থেকে, সেই হীরা আজকে এনে তোমাদের একটা সেফ জায়গায় রাখলে, মানে একটা লকার ঠকারে রাখলে, কালকে সকাল বা 2 দিন পর 3 দিন পর খুলে দেখলে সেটা গ্রাফাইটে কনভার্ট হয়ে গেছে। এরকম তো হয় না, কিন্তু এটা হয় সময়টা খুবই, এখানে কি বলা আছে, অর ইভেন ইয়ার্স, প্রচুর বছর সময় লাগে, 100 বা 1000 বছর পরে হয়তো যে আমাদের হীরা আছে যেটা কার্বন দিয়ে তৈরি, সেটা কার্বনেরই আর একটা কি বলবো এটাকে, মানে মৌল, যেটার নাম হচ্ছে গ্রাফাইট, সেটাতে কনভার্ট হয়ে গেল। এটাতে সময় বেশি লাগে। এই সমস্ত রিয়াকশনকে কি বলে, ভেরি স্লো রিয়াকশন, বা এগুলো খুব আস্তে হয়। বোঝা গেল? থার্ড হচ্ছে মডারেট রিয়াকশন। neither very fast nor very slow. Takes some seconds or minutes for completion. Molecular reaction, gaseous, are moderate reaction. Example হচ্ছে N2 plus 3H2 is equal to 2 NH3. N2O4 এটা কনভার্ট হবে 2NO2, SO2 Cl2 কনভার্ট হবে SO2 plus Cl2। দেখো এটা হচ্ছে লাস্ট টাইপ অফ রিয়াকশন, যেটা নাম হচ্ছে মডারেট মানে কি, এটা নাইদার ভেরি ফাস্ট নর ভেরি স্লো, মানে খুব তাড়াতাড়িও হয় না, খুব আস্তেও হয় না, খুব ধীরেও হয় না, মানে এটা
টাইম লাগে। টেক সাম সেকেন্ডস অর মিনিটস ফর কমপ্লিশন, কিছু সেকেন্ড বা কিছু মিনিট সময় লেগে থাকে এদের শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট হতে। মলিকুলার রিয়াকশন যত রকমের হয়, গ্যাসিয়াস মলিকুলার রিয়াকশন সবগুলোই হচ্ছে কি মডারেট রিয়াকশন হয়। যেমন N2 + 3H2 = 2NH3, নাইট্রোজেন আর হাইড্রোজেন মেশালে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, এটা মডারেট রিয়াকশন। N2O4 এটা কনভার্ট হয় কিসে, 2NO2 তে, মলিকুলার রিয়াকশন। SO2Cl2 এটা ভাঙে SO2 + Cl2 তে। এটা ছিল আমাদের মডারেট রিয়াকশন। আর এই তিনটেই ছিল তোমাদের টাইপ অফ রিয়াকশন। এবার স্টার্ট করব তোমাদের মেন চ্যাপ্টার, এর টপিক যেটা হচ্ছে ROR বা রেট অফ রিয়াকশন। ROR মানে হচ্ছে রেট অফ রিয়াকশন। আমরা কোনো একটা কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে প্রথমে কি ব্যবহার করি, রিয়াক্ট্যান্ট ব্যবহার করি। রিয়াক্ট্যান্ট মানে যেই দুটোকে তোমরা রিয়াক্ট করাচ্ছ, যেমন এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেন, এরা হচ্ছে রিয়াক্ট্যান্ট। সেটা রিয়াকশনের পরে কিসে কনভার্ট হয়, প্রোডাক্টে কনভার্ট হয়। আচ্ছা, রেট অফ রিয়াকশন ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কনসেন্ট্রেশন বাই টাইম। এটা হচ্ছে আমাদের রেট অফ রিয়াকশনের সূত্র। একটা জিনিস নোট দিয়ে লেখো, rate of reaction can be written in terms of change in concentration of reactant as well as products. দেখো, রেট অফ রিয়াকশন, রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে কনভার্ট হবে কেমিক্যাল রিয়াকশন আমাদের কমপ্লিট হওয়ার পরে। আর রেট অফ রিয়াকশনের আমাদের সূত্র কি, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন বাই টাইম। আর নোট দিয়ে দেখো, রেট অফ রিয়াকশন ক্যান বি রিটেন ইন টার্মস অফ চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট অ্যাজ ওয়েল অ্যাজ প্রোডাক্টস। মানে এখানে যে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন বলেছে, এটা তোমরা কোন মানে রিয়াক্ট্যান্টেরটা রাখবে না প্রোডাক্টেরটা, আমরা কি করব, দুটো দিয়েই আমরা বার করতে পারবো। এখানে এটাই লেখা আছে, একটা রিয়াকশনের রেট অফ রিয়াকশন ক্যান বি রিটেন লেখা যায় ইন টার্মস অফ চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট অ্যাজ ওয়েল অ্যাজ প্রোডাক্টস। মানে প্রোডাক্ট আর রিয়াক্ট্যান্টের যে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন, সেই দুটো দিয়েই আমরা একটা রিয়াকশনের রেট অফ রিয়াকশনকে লিখতে পারি। বোঝা গেল? এবার আসবো টাইপ অফ রেট, রেটের টাইপ। ফার্স্ট হচ্ছে এভারেজ রেট or R average, rate of reaction measured over a time interval.
টাইপ অফ রেট, প্রথম যে আমাদের রেটের টাইপটা আছে সরি সেটা হচ্ছে এভারেজ রেট, যেটাকে আর নিচে সাফিক্সে ছোট করে এভারেজ এভিজি দিয়ে আমি দেখিয়েছি। এই এভারেজ রেটটা কী জিনিস? রেট অফ রিয়াকশন মেজার্ড ওভার আ টাইম ইন্টারভাল। একটা পার্টিকুলার টাইম ইন্টারভালের জন্য যখন আমরা রেট অফ রিয়াকশন বার করি বা মাপি, সেটাকে আমরা কি বলবো? এভারেজ রেট অফ রিয়াকশন বলবো, বা এভারেজ রেটও বলা হয়। তো এভারেজ রেট আর এভারেজের সূত্র কি? চেঞ্জ ইন কনসেন্ট্রেশন বাই টাইম ইন্টারভাল। এটা হচ্ছে প্লাস মাইনাস ডেল্টা সি বাই ডেল্টা টি। এটা সেম, আগে যেটা দেখালাম তোমাদের সূত্র, সেই সেম সূত্র। এবার প্রশ্ন হচ্ছে, দেখো বোঝার জিনিস এখানে এটা যদি বুঝতে পারো তাহলে এখানে যা লেখা আছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য এটা ভালো মতো দেখো। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস গ্রাফ। এদিকে আমরা টাইম নিয়েছি, এদিকে আমরা কি নিয়েছি? কনসেন্ট্রেশন নিয়েছি। কিসের? একটা রিয়াক্ট্যান্টের আর একটা হচ্ছে প্রোডাক্টের। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অরিজিন, মানে 0,0 পজিশন। এখানে টাইমও 0, কনসেন্ট্রেশনও কি 0, ঠিক আছে। যখন টাইম 0 মানে এখনো রিয়াকশন স্টার্ট হয়নি, তখন এইটা হচ্ছে প্রোডাক্টের লাইন। দেখো প্রোডাক্টের কনসেন্ট্রেশন যখন শুরুতে কি থাকে? 0 থাকে। প্রথমে খালি আমাদের কাছে প্রথমে কি থাকে? মানে প্রথমে কি থাকে? শুধু রিয়াক্ট্যান্ট থাকে। মানে সাপোজ মনে করো আমাদের কাছে নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, এখনো রিয়াকশন স্টার্ট হয়নি। এই দুটো কি? এই দুটো হচ্ছে রিয়াক্ট্যান্ট। প্রোডাক্টটা এখনো ফর্ম হওয়া শুরু হয়নি, কারণ কি? রিয়াকশন আমরা স্টার্ট করিনি এখনো। এই জন্য প্রথমে হচ্ছে রিয়াক্ট্যান্ট 0, সরি প্রোডাক্ট 0, রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন হচ্ছে হাই। এখানে যেটা এই যে আর দিয়ে দেখিয়েছি এটা হচ্ছে রিয়াক্ট্যান্টের, আর পি দিয়ে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে প্রোডাক্টের। তাহলে যখন T0 তখন প্রোডাক্টের কনসেন্ট্রেশন 0 আর রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন হচ্ছে মানে হাই আছে, 1 বা অন্য কিছু ধরে নিতে পারো, 100% আছে। এবার যখন আস্তে আস্তে টাইম পার হচ্ছে, রিয়াকশন স্টার্ট হয়ে গেল, তখন কি হবে? রিয়াক্ট্যান্ট রিয়াকশন করে কনভার্ট হবে, কি হবে? প্রোডাক্টে কনভার্ট হবে। মানে প্রোডাক্ট আস্তে আস্তে তৈরি হওয়া শুরু হবে। তাহলে প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা বাড়বে, আর এদিকে রিয়াক্ট্যান্ট খরচা হচ্ছে, তার মানে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা কি হবে? কমবে। সেটা এখানে দেখানো আছে। এই যে টাইম, দেখো আস্তে আস্তে যে টাইম বাড়ছে, এই যে এটা আমাদের কি ছিল? প্রোডাক্টের কনসেন্ট্রেশন প্রথমে 0 ছিল, টাইম বাড়তে বাড়তে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়তে 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 এইখানে এসে পৌঁছলো T2 টাইমে। আর রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কি হলো? কমতে কমতে এখানে এসে পৌঁছলো। আচ্ছা, শুরুতে আমরা দুটো টাইম ফ্রেম নিয়েছি, একটা হচ্ছে T1, একটা T2। T1 পজিশনে আমাদের যে রিয়াক্ট্যান্ট আছে, রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন হচ্ছে C1, ঠিক আছে। আর কোথায় গেল? প্রোডাক্টের কনসেন্ট্রেশন হচ্ছে C1 প্রাইম। আর T2 টাইমে আমাদের রিয়াক্ট্যান্টের যে কনসেন্ট্রেশন সেটা হচ্ছে C2, আর প্রোডাক্টের যে কনসেন্ট্রেশন সেটা হচ্ছে C2 প্রাইম। আচ্ছা, এবার যখন আমরা রেট অফ রিয়াকশন কখনো লিখবো একটা রিয়াকশনের ক্ষেত্রে, এই জায়গাটাতে দেখো আর এভারেজ কি ছিল? ইজিক্যাল টু কি? প্লাস মাইনাস ডেল্টা সি বাই ডেল্টা সি মানে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন বাই টাইম ইন্টারভাল, বা মানে চেঞ্জ ইন টাইম, যাই হোক। এবার এখানে দেখো প্লাস চিহ্ন দেওয়া আছে, মাইনাস চিহ্ন দেওয়া আছে। প্লাস চিহ্ন তোমরা কখন ব্যবহার করবে? প্রোডাক্টের ক্ষেত্রে। কারণ কি? প্রোডাক্ট তৈরি হচ্ছে পজিটিভ, মানে প্রোডাক্ট বাড়ছে আস্তে আস্তে, তখন তোমরা সেটাকে কি লিখবে? রেট অফ, মানে আরও এ লিখবে। আরও এর ফুল ফর্ম হচ্ছে রেট অফ অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। আর যখন মাইনাস চিহ্ন কখন ব্যবহার করবে? সেটা হচ্ছে রিয়াক্ট্যান্টের ক্ষেত্রে। কারণ কি? রিয়াক্ট্যান্ট রিয়াকশন করে সেটার কনসেন্ট্রেশন আস্তে আস্তে কমছে, নেগেটিভের দিকে যাচ্ছে, সেই জন্য তোমরা সেখানে কি লিখবে? ROD, মানে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স। তাহলে রিয়াক্ট্যান্টের ক্ষেত্রে কি হবে? C1 ইজ গ্রেটার দেন C2, তার মানে C1 হচ্ছে বড়, C2 হচ্ছে ছোট। এবার দেখো ছোটোর থেকে বড় যদি মাইনাস হয়, তাহলে যে ওভারঅল ভ্যালুটা আসবে সেটা কি হবে? 0 থেকে ছোট হবে। সেই জন্য রিয়াক্ট্যান্টের ক্ষেত্রে আমরা কি দেখলাম? রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স এভারেজ ইজিক্যাল টু মাইনাস C2 মাইনাস C1 বাই T2 মাইনাস C1। ফাইনাল কনসেন্ট্রেশন মাইনাস ইনিশিয়াল কনসেন্ট্রেশন বাই ফাইনাল টাইম মাইনাস ইনিশিয়াল টাইম। সেম ভাবে আমরা প্রোডাক্টের ক্ষেত্রে কি লিখবো? প্রোডাক্টের ক্ষেত্রে এই যে মাইনাস চিহ্নটার জায়গায় আছে খালি কি? প্লাস চিহ্ন। C2 প্রাইম মাইনাস C1 প্রাইম বাই T2 মাইনাস T1। এটাকে কি বলবো? রেট অফ অ্যাপিয়ারেন্স এভারেজ। বোঝা গেল? রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স আর রেট অফ অ্যাপিয়ারেন্স কি জিনিস, প্রোডাক্ট আর রিয়াক্ট্যান্ট কিভাবে ফর্ম হবে, কোন সময় প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন কখন? রিয়াক্ট্যান্টের ক্ষেত্রে। কারণ কি? রিয়াক্ট্যান্ট আস্তে আস্তে কমছে রিয়াকশন করে নিয়ে।
আর যখন রিঅ্যাক্ট্যান্টের ক্ষেত্রে আমরা কি লিখবো, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স লিখবো, সরি। আর প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কি লিখবো, রেট অফ অ্যাপিয়ারেন্স বা ROA লিখবো। আর সেই সময় আমরা অ্যাপিয়ারেন্সে মানে প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কি দিব, প্লাস চিহ্ন দিব। বোঝা গেল? এভারেজ রেট কমপ্লিট হলো, এবার আসবো ইনস্ট্যান্টেনিয়াস রেট। এটা হচ্ছে রেট অফ রিঅ্যাকশন অ্যাট এনি instant during the reaction.
দেখো এবার হচ্ছে এভারেজ রেট ছিল, এবার হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেট। ইনস্ট্যান্টেনিয়াস রেট কি? রেট অফ রিয়াকশন এট এনি ইনস্ট্যান্ট ডিউরিং দ্য রিয়াকশন। একটা পার্টিকুলার রিয়াকশনে মনে করো একটা টাইম দিলা তোমরা, সেই টাইমের মধ্যে মানে ইন্টারভাল না, একটা পার্টিকুলার টাইমে মানে মনে করো এখনকার সময়টা এই সময়ে এটা রেটটা কি চলছে সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেট, মানে পার্টিকুলার ওই ইনস্ট্যান্টে কি রেট আছে সেটা। Instantaneous is equal to limit delta t extends to 0 plus minus delta c by delta t is equal to plus minus dc by dt। এতটুকু এটা মনে রাখতে হবে না। আর instantaneous is equal to plus minus dc by dt is equal to slope of the tangent। dc by dt কি জিনিস? এটা হচ্ছে ট্যানজেন্টের স্লোপ। স্লোপ কি জিনিস? একটা মনে করো কার্ভ যাচ্ছে, সেটাকে জাস্ট টাচ করে ছুঁয়ে যে একটা তোমরা লাইন টানলে, সেই লাইনটা যে থিটা বা যেই অ্যাঙ্গেলটা বানাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে এক্স অ্যাক্সিসের থেকে, সেইটাকে সেই লাইনের কি বলে? স্লোপ বলা হয়। এটাকে বলে ট্যানজেন্ট, আর এটার স্লোপ হচ্ছে থিটাটা। আচ্ছা, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স এটা কিসের ক্ষেত্রে? রিয়াক্ট্যান্টের ক্ষেত্রে। ইনস্ট্যান্টেনিয়াস ইজ ইকুয়াল টু, এটা কি হবে? মাইনাস ডিসি বাই ডিটি, কারণ রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কি হবে? আস্তে আস্তে কমবে। মাইনাস ডিসি বাই ডিটি ইজ ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা। এই যে রিয়াক্ট্যান্ট, কারণ কি? থিটা হচ্ছে 90 ডিগ্রির থেকে বড়। এই যে এটা হচ্ছে থিটা 90 ডিগ্রি থেকে বড়, তার মানে কি এম হচ্ছে নেগেটিভ হবে, মানে আমাদের স্লোপ কি হবে? নেগেটিভ হবে। এই জন্য মাইনাস ডিসি বাই ডিটি ইজ ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা। এখানে থিটা কি 90 থেকে বড়, 180 থেকে ছোট, ট্যান থিটা ইজ ইকুয়াল টু নেগেটিভ। আর প্রোডাক্টের ক্ষেত্রে কি হবে? ROA রেট অফ অ্যাপিয়ারেন্স ইনস্ট্যান্টেনিয়াস ইজ ইকুয়াল টু ডিসি বাই ডিটি। এটা কি হবে? পজিটিভ হবে, কারণ কি আমাদের প্রোডাক্ট যে আছে সেটা ফর্ম হচ্ছে, অ্যাড হচ্ছে, সেই জন্য এটা কি হবে? পজিটিভ হবে, ইজ ইকুয়াল টু ট্যান ফাই। রিজন কি? রিজন হচ্ছে এই যে ফাই দেখতে পাচ্ছ প্রোডাক্টের ক্ষেত্রে, ফাই হচ্ছে 90 থেকে ছোট, 0 থেকে বড়, তার মানে ট্যান ফাই ইজ ইকুয়াল টু কি হবে? পজিটিভ হবে। তাহলে এটা ছিল আমাদের ইনস্ট্যান্টেনিয়াস রেট। এবার তোমাদের এতটুকুর মধ্যে কি কি মনে রাখতে হবে সেটা আমি নিজে সামারাইজ করে দিলাম, ছোটোভাবে লিখে দিলাম। রিয়াক্ট্যান্টের ক্ষেত্রে এভারেজ রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা সি বাই ডেল্টা টি। Rate of disappearance instantaneous is equal to minus dc by dt is equal to minus tan theta। আর প্রোডাক্টের ক্ষেত্রে কি হবে? রেট অফ অ্যাপিয়ারেন্স এভারেজ হবে হচ্ছে ডেল্টা সি প্রাইম বাই ডেল্টা টি। এই প্রাইমটা হচ্ছে আলাদা আলাদা বোঝানোর জন্য দিয়েছি। আর রেট অফ অ্যাপিয়ারেন্স ইনস্ট্যান্টেনিয়াস ইজ ইকুয়াল টু ডিসি প্রাইম বাই ডিটি ইজ ইকুয়াল টু ট্যান ফাই। বোঝা গেল? আরেকটা জিনিস লিখে নাও, ইউনিট অফ রেট ডেল্টা সি বাই ডেল্টা টি, মানে হচ্ছে ডেল্টা সি মানে কি? কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন কিসে লেখা হয়? মোল পার লিটার। আর নিচে হচ্ছে টাইম সেকেন্ড। মোল পার লিটার ইন্টু সেকেন্ড, এটা হচ্ছে আমাদের রেটের ইউনিট। ইউনিট অফ রেট হচ্ছে কি? মোল পার লিটার ইন্টু সেকেন্ড। বোঝা গেল? দেখো কোশ্চেন, A to B takes place in a vessel of capacity
1 liter the reaction is started with 3 mole of A and after 10 seconds 1 mole A remains in the vessel. Find rate of disappearance of A and rate of appearance of B. দেখো কোশ্চেনে কি বলছে, এ হচ্ছে আমাদের রিঅ্যাক্টেন্ট আর বি হচ্ছে প্রোডাক্ট। এ থেকে এ হচ্ছে বিতে কনভার্ট হয়েছে বা প্রোডাক্ট ফর্ম করেছে বি। টেক্স প্লেস ইন আ ভেসেল অফ ক্যাপাসিটি 1 লিটার, মানে যেটা পাত্রটা তোমরা ব্যবহার করছো রিয়াকশনের জন্য সেটার ক্যাপাসিটি কত 1 লিটার, মানে 1 লিটার ভলিউম ওয়াটার। The reaction started with 3 mole of A and after 10 seconds 1 mole of A remains in the vessel. রিয়াকশন যখন শুরু হয়েছে তখন তোমার কাছে 3 মোল A ছিল, 10 সেকেন্ড টাইম যাওয়ার পরে তোমার কাছে 1 মোল A বেঁচে আছে, মানে 2 মোল A তোমার খরচা হয়ে গেছে। এবার তোমাকে এই পার্টিকুলার টাইমে মানে এই 10 সেকেন্ড পরে বলেছে কি রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ A বার করতে আর রেট অফ অ্যাপিয়ারেন্স অফ B বার করতে বলেছে। আচ্ছা, A থেকে কি হয়েছে B তৈরি হয়েছে, ঠিক আছে। ভলিউম হচ্ছে 1 লিটার, তাহলে T ইজ ইকুয়াল টু যখন 0 তখন আমাদের A ছিল কত 3 মোল, B ছিল কত 0 মোল 0। T ইজ ইকুয়াল টু যখন 10 সেকেন্ড তখন আমাদের A আছে কত 3 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1 মোল। ও না, আমার ডাইরেক্ট কোশ্চেনই লেখা আছে 1 মোল, মাইনাস করে দেখালাম না। আচ্ছা, যদি এটা যদি 1 মোল থাকে, 3 মোল ছিল 1 মোল আছে, মানে 2 মোল খরচা হয়েছে। 2 মোল যখন এটা খরচা হবে, দেখো এখানে কোনো স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট সামনে নেই, মানে এটার সামনে কিছু নাই, মানে কি 1 আছে। এটা যদি 2 মোল খরচা হয় তার মানে এটাও কত হয়েছে 2 মোল তৈরি হয়েছে, তাই তো 2 মোল তৈরি হয়েছে। এইবার আমাদের ফার্স্ট কি বলেছে, এদিকে করি না, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ A, এটা আমাদের বার করতে বলেছে। কিভাবে বার করবো, ডিসঅ্যাপিয়ারেন্স মানে কি সামনে মাইনাস চিহ্ন আসবে, ফাইনাল কোন এ এ এ হচ্ছে এটা, হ্যাঁ। তো ফাইনাল এর কনসেন্ট্রেশন কত 1 মোল, 1 মোল মাইনাস ইনিশিয়াল কত 3 মোল, 3 মোল 1 মাইনাস 3 বাই আমাদের টাইম কত লেগেছে 10 সেকেন্ড, 10 সেকেন্ড। তাহলে মাইনাস 1 থেকে 3 গেলে কত থাকে, মাইনাস 3 গেলে কত থাকে -2। এবার মাইনাস ইন্টু -2 বাই 10 ইজ ইকুয়াল টু মাইনাসে মাইনাসে +2 বাই 10। এটাকে যদি আরও আমি কাটাকাটি সলভ করি তাহলে আমরা আসবে কত 0.2 মোল পার লিটার ইন্টু সেকেন্ড, এটাই হবে আমাদের আনসার। 2 নম্বর কি বলছে, রেট অফ অ্যাপিয়ারেন্স অফ বি, রেট অফ অ্যাপিয়ারেন্স অফ বি বার করতে বলেছে। কীভাবে বার করবো, এবার এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স মানে তৈরি হচ্ছে, আর এটা কি হচ্ছে ডিসঅ্যাপিয়ারেন্স মানে শেষ হচ্ছিল, এই জন্য মাইনাস চিহ্ন। এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স মানে তৈরি হচ্ছে মানে পজিটিভ, এটার সামনে কোনো মাইনাস চিহ্ন হচ্ছে না, পজিটিভই থাকবে। C2 কত, ফাইনাল হচ্ছে 2 মাইনাস ইনিশিয়াল হচ্ছে 0 বাই ভলিউম টাইম হচ্ছে 10 সেকেন্ড, 2 বাই 10 ইজ ইকুয়াল টু 0.2 মোল পার লিটার ইন্টু সেকেন্ড।
এটাই হবে আমাদের আনসার। বোঝা গেল? দেখো এখানে তোমাদের একটা গ্রাফ দেওয়া আছে, বলেছে ফাইন্ড রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অ্যান্ড রেট অফ অ্যাপিয়ারেন্স উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন গ্রাফ। এই যে গ্রাফটা দেওয়া আছে এটার সাহায্যে তোমাদের কি বলছে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স আর রেট অফ অ্যাপিয়ারেন্স বার করতে বলেছে। এটা প্রোডাক্টের, এটা হচ্ছে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন আস্তে আস্তে কমলো, প্রোডাক্টেরটা বাড়লো, রিয়াকশন যত আমাদের টাইম এগোচ্ছে তার সাথে সাথে। ঠিক আছে, আমাদের কি বার করতে হয়েছে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স। কিভাবে বার করব? সেম ভাবে যেভাবে আমরা বার করি C2 - C1 বাই T2 - ফাইনাল T ফাইনাল মাইনাস T ইনিশিয়াল, মানে টাইম ইন্টারভালের জন্য এভারেজ রেট। এবার এটা দেখে অনেকে ভাবছে যে এখান থেকে C2 C1 কোথায় পাবো। বাস তোমাদের খালি একটা কাজ করতে হবে, দেখো যেটা ফাইনাল টাইম আমাদের কত 12 সেকেন্ড আর হচ্ছে ইনিশিয়াল টাইম আমাদের 2 সেকেন্ড, মানে এই যে এতটুকু ডিফারেন্স এইটার মধ্যে আমাদের রেটটা বার করতে বলেছে। এটা হচ্ছে ফাইনাল, এটা হচ্ছে ইনিশিয়াল, তাহলে এইটা হবে আমাদের C2 সেকেন্ড কনসেন্ট্রেশন আর 2 সেকেন্ডের যে কনসেন্ট্রেশন সেটা আমাদের ফার্স্ট কনসেন্ট্রেশন। তাহলে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স মানে রিয়াক্ট্যান্টের কথা বলছে। রিয়াক্ট্যান্টের ফাইনাল কনসেন্ট্রেশন কত? ফাইনাল কনসেন্ট্রেশন হচ্ছে দেখো এই যে 12 সেকেন্ড সময় রিয়াক্ট্যান্টের ফাইনাল কনসেন্ট্রেশন 1 মোল পার লিটার ইন্টু সেকেন্ড, তাহলে -1 মাইনাস। আর ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত ছিল আমাদের রিয়াক্ট্যান্টের, সরি ইনিশিয়াল বলি কেন, T = 2 সেকেন্ডে 2 সেকেন্ডের রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন হচ্ছে এই যে এটা 2 মোল পার লিটার পার সেকেন্ড। 2 বাই আমাদের টাইম কত লেগেছে 12 মাইনাস 2, 1 থেকে 2 মাইনাস করলে কত হয় -1, তাহলে মাইনাসে কি হবে +1 বাই
12 থেকে 2 গেলে থাকে কত 10। এটাকে যখন সলভ করবো আমাদের আনসার হবে 0.1 মোল পার লিটার ইন্টু সেকেন্ড। এবার আসবো রেট অফ অ্যাপিয়ারেন্স। সেমভাবে রেট অফ অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে কী হবে, মাইনাস চিহ্ন আসবে না, পজিটিভ থাকবে। সেটা হচ্ছে কিসের ক্ষেত্রে, প্রোডাক্টের ক্ষেত্রে। প্রোডাক্টের আমাদের টি ইজিক্যাল টু 12 সেকেন্ডে কত কনসেন্ট্রেশন, 12 সেকেন্ডে হচ্ছে 2.5 মোল পার লিটার, 2.5 মাইনাস, আর টি ইজিক্যাল টু 2 সেকেন্ডে কত 0.5 বাই আমাদের টাইম হচ্ছে 12 মাইনাস 2 10ই হবে এটা। 2.5 মাইনাস 0.5 কত হবে 2/10 ইজিক্যাল টু 0.2 মোল পার লিটার ইন্টু সেকেন্ড। এটাই হবে আমাদের আনসার। বোঝা গেল রেট অফ রিয়াকশন কিভাবে বার করতে হয়। For reaction AA, BB, C plus D rate of reaction এর সূত্র কি হবে 1/A minus delta A by delta T is equal to 1/B minus delta B by delta T 1/C delta C by delta T। D delta D by delta T। দেখো এতক্ষণ পর্যন্ত যেগুলো রিয়াকশন তোমাদের দেখালাম সেগুলোর মধ্যে কোনো কি ছিল না, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট ছিল না। সাপোজ মনে করো তোমাদের কোনো একটা কোশ্চেন আসলো যেটাতে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট আছে, যেমন এরকম এখানে স্মল এ, স্মল বি, স্মল সি, স্মল ডি, এই চারটে হচ্ছে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি এর স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। যখন স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট যুক্ত রিয়াকশন থাকবে তখন সেটা রেট অফ রিয়াকশন তোমরা কীভাবে বার করবে, সেমভাবে খালি স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট যেটা থাকবে সেটা দিয়ে ভাগ করে দেবে। এখানে আছে স্মল এ, তাহলে 1/স্মল এ ইন্টু মাইনাস ডেল্টা এ বাই ডেল্টা টি। কারণ কি মাইনাস কেন, এটা হচ্ছে রিয়াক্টেন্ট, প্লাস সরি প্লাস না, এবার ইজিক্যাল টু 1/স্মল বি ইন্টু মাইনাস ডেল্টা বি বাই ডেল্টা টি।
ইজ ইকাল টু, এটা এখানেও মাইনাস কেন আসলো, কারণ বিও হচ্ছে আমাদের রিয়াক্টেন্ট, ইজ ইকাল টু 1/c স্মল সি ইজ ইন্টু ডেল্টা সি বাই ডেল্টা টি ইজ ইকাল টু 1/d মানে স্মল ডি ইন্টু ডেল্টা ডি বাই ডেল্টা টি। একটা এক্সাম্পল দেখাচ্ছি তাহলে আরও ভালো মতো ক্লিয়ার হবে। মনে করো দেওয়া আছে 2a, এটা কনভার্ট হয়ে বানায় হচ্ছে 3b, 2a কনভার্ট হয়ে বানায় হচ্ছে 3b, t ইজ ইকাল টু 0 তে a ছিল হচ্ছে 4 মোল, b ছিল হচ্ছে 0, t ইজ ইকাল টু 6 সেকেন্ডে a থাকলো তোমার 2 মোল আর তৈরি হলো আমাদের 3 মোল। ঠিক আছে, 2a থেকে 3b কনভার্সন হবে, 0 যখন টাইম যখন 0 তখন a ছিল আমার কাছে 4 মোল, b ছিল হচ্ছে 0 মোল, 6 সেকেন্ড যখন টাইম হয়ে গেল তখন আমার কাছে a থাকলো হচ্ছে 2 মোল আর b হলো হচ্ছে 3 মোল। এবার rate of disappearance of A is equal to কি হবে, disappearance of A -2 -4 বাই টাইম হচ্ছে 6 সেকেন্ড। তাহলে 2 এর থেকে -4 করলে কত হবে, -2 মাইনাসে +2 বাই 6 is equal to 1/3 মোল পার লিটার ইন্টু সেকেন্ড। ঠিক আছে, এবার রেট অফ অ্যাপিয়ারেন্স অফ বি ইজ ইকাল টু C2 - C1 বাই টাইম হচ্ছে 6 সেকেন্ড 3/6 3×6 ইজ ইকাল টু 1/2 মোল পার লিটার ইন্টু সেকেন্ড। এবার রেট অফ রিয়াকশন ইজ ইকাল টু কি হবে, 1/2 এই যে 2 ইন্টু মাইনাস ডেল্টা এ বাই ডেল্টা টি ইজ ইকাল টু 1/3 ইন্টু ডেল্টা বি বাই ডেল্টা টি। এটা হবে আমাদের রেট অফ রিয়াকশন। আর এখানে তোমরা একটা জিনিস লিখে নাও, এটা লেখানো হয়নি, রেট অফ রিয়াকশন হচ্ছে রেট উইথ রেসপেক্ট টু দ্যাট রিয়াক্টেন্ট or product which has stoichiometric coefficient 1 is called rate of reaction। দেখো কি বলছে, rate with respect to that reactant or product which has stoichiometric coefficient 1 is called the rate of reaction। মানে তোমাদের এরকম যদি কোনো ইকুয়েশন দেওয়া থাকে, কোনো একটা রিয়াকশন দেওয়া থাকে, সেটার ক্ষেত্রে তোমাদের বললো যে এটা রেট অফ রিয়াকশনটা তোমরা বার করো। তোমরা রেট অফ রিয়াকশন কীভাবে বার করবে, দেখবে যে যেই প্রোডাক্ট বা রিয়াক্ট্যান্ট যেটার স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট 1 আছে, সেইটার যে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স হোক বা অ্যাপিয়ারেন্স হোক, সেটাই হবে হচ্ছে রেট অফ রিয়াকশন। ঠিক আছে,
সলভ করো। দেখো কি বলছে 1/2 ইন্টু মাইনাস ডেল্টা এ বাই ডেল্টা টি। ডেল্টা এ বাই ডেল্টা টির ভ্যালু কত বার করেছি আমরা? এ 1/3, তাহলে 1/2 ইন্টু 1/3 ইজ ইকাল টু, এটা দিয়েও বার করতে পারো, সেম বেরোবে 1/6। আর যদি এটা দিয়ে করো 1/3 ইন্টু ডেল্টা বি কত 1/2, এটার ক্ষেত্রেও তোমাদের ভ্যালু আসবে কত 1/6 মোল পার লিটার সেকেন্ড, মোল পার লিটার সেকেন্ড। বোঝা গেল? তাহলে ওভারঅল আমাদের রেট অফ রিয়াকশন ইজ ইকুয়াল টু 1/6 মোল পার লিটার ইন্টু সেকেন্ড, এটাই হবে আমাদের আনসার। বোঝা গেল? এরকম ইকুয়েশন থাকলে কিভাবে, মানে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট যুক্ত ইকুয়েশন থাকলে বা রিয়াকশন থাকলে কিভাবে সলভ করবে। আজকের লেকচারটি এতটুকুই থাকবে। তোমরা নোটগুলো ভালো মতো রিভাইজ করো, কোশ্চেন প্র্যাকটিস করো। আর নোটের থেকে, মানে নোটটা তো তৈরি করবেই, তার থেকেও বেশি তোমরা জোরটা দাও হচ্ছে কোশ্চেন প্র্যাকটিসের দিয়ে, কারণ মেন হচ্ছে তোমাদের কোশ্চেন প্র্যাকটিসটাই হেল্প করবে। নোটস তোমাদের আলটিমেটলি কি মেমোরাইজই করতে হবে, মাথায় রাখতে হবে। সেজন্য নোটস সুন্দর করে বানাতে সময় লাগবে, এইসব সুন্দর করে বানানো বা তোমার হচ্ছে বেশি কপি নিয়ে নোটস বানানো, এগুলো তো লাস্টে তোমাদের রিভিশনে প্রবলেম হবে। সেই জন্য যতটা পারবে ছোট ছোট করে লিখে নোটস বানাও, কম কপি বা কম খাতা তে তোমাদের সম্পূর্ণ নোটস তৈরি হয়ে যাবে। আর কোশ্চেন প্র্যাকটিসটা মেন। আমি এখানে যতই তোমাদের কোশ্চেন করে না কেন, তোমরা নিজেরা যদি সলভ না করো তাহলে পারবে না। যাওয়ার আগে অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ।